অবশ্যই মাস্ট হ্যাভ আমার সানস্ক্রিনটা তো রাখতেই হবে। আপনি যখন ঘরে থাকেন, যারা রান্না করেন, চুলার পাশে যান, তখন তো দিতেই হবে। 1 থেকে 2 লিটার পানি প্রতিদিন খেতে হবে। এটা স্কিনটা ভিতর থেকে হাইড্রেট করে। অনেক সময় অনেকে ভাবে যে আমার প্রোডাক্টস অনলি ফর ওমেন, ইটস নট। এটা ইউনিসেক্স, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। সচরাচর আমরা দেখতে পাই উচ্চশিক্ষার জন্য বা উচ্চ প্রতিষ্ঠানে চাকরি করার জন্য আজকাল মানুষরা সবাই বিদেশগামী হচ্ছে, কিন্তু আজ আমরা এমন একজনের সাথে কথা বলবো যিনি যুক্তরাজ্যে একটি উচ্চ প্রতিষ্ঠানে চাকরি করার সত্ত্বেও তা ছেড়ে এখন চলে এসেছেন বাংলাদেশে তার নিজের ব্র্যান্ড প্রতিষ্ঠিত করার জন্য। চলুন কথা বলে আসি তার সাথে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এভরিথিং ইজ গুড। আপু, আমরা সবাই জানি আপনি যুক্তরাজ্যে ছিলেন এবং খুব ভালো একটি প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় ছিলেন। আমরা সবাই জানি যে সবাই চাই দেশের বাইরে পাড়ি জমাতে, উচ্চ প্রতিষ্ঠিত হতে, কিন্তু আপনি কেন দেশের বাইরে ছেড়ে আপনি বাংলাদেশে এসেছেন? প্রথমত অবশ্যই দেশের প্রতি ভালোবাসা তো আছেই, আর আমি মনে করি বাংলাদেশে কাজের অপরচুনিটি অনেক বেশি। আর ওখান থেকে পড়াশোনা করে সেই নলেজটা যদি আমরা দেশে কাজে লাগাই, অনেক ভালো কিছু করা যাবে, সেটা আমি মনে করি। সেই জন্যই আমার যাত্রাটা শুরু। আর নিজের মতো করে স্বাধীনভাবে কিছু আমি সবসময় করতে চেয়েছিলাম, তো সেটা থেকেই আমার এই উদ্যোগটা নেওয়া। আচ্ছা, বর্তমানে আপনি কি করছেন বা কেন এসেছেন, আমাদেরকে যদি একটু পিছনের গল্পটা জানাতেন। আমার ব্র্যান্ড নেম হচ্ছে আমলকি, যেটা ন্যাচারাল স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার নিয়ে আমি কাজ করছি গত 6 বছর ধরে। এবং বিভিন্ন ধরনের আপনারা ন্যাচারাল ফেস প্যাক, হেয়ার অয়েল, বডি মাসাজ অয়েল, ক্রিমস, সানস্ক্রিন, লোশন সবই পাবেন এটাতে। এই জিনিসগুলো নিয়েই আমি গত 5-6 বছর ধরে কাজ করছি। আচ্ছা আপু, আপনার মাথায় কিভাবে এলো আইডিয়াটা যে আপনি একটু অর্গানিক প্রোডাক্টস নিয়ে কাজ করবেন? আমি ছোটোবেলা থেকে প্যাশনেট ছিলাম স্কিন কেয়ার, হেয়ার কেয়ারের প্রতি, এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডেও আমরা হার্বালিজম নিয়ে, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে যেহেতু আমার দাদু হার্বালিজম নিয়ে কাজ করতো, তো ওগুলো দেখে দেখে বড় হয়েছি। তো সেই ধারাটা ছিল সবসময় নিজের ভিতর। তারপরে যখন এটা নিয়ে পড়াশোনা করলাম ইংল্যান্ডে, তো সেখান থেকে ভাবলাম যে যা করি দেশে গিয়ে করি, কারণ এটাতে একটা হয়তো গ্যাপ আছে মার্কেটে প্রফেশনালভাবে কাজে আসা লোকজনের, তো সেটা মাথায় রেখে আসা আমার এই কাজে। আপু, আমরা সবাই জানি আপনি একজন হার্বালিস্ট। আমরা দেখছি বর্তমানে প্রকৃতির ওয়েদারটা অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে, কখনো খুব বেশি গরম পড়ছে বা কখনো খুব বেশি শীতে অনেক শুষ্কতা বেড়ে যাচ্ছে। তো আপনি যদি আপনার কাস্টমারদের জন্য একটা টিপস দিতেন, যদি স্কিন কেয়ার সম্পর্কে কোনো টিপস দিতেন। স্কিন কেয়ারের টিপসের সবচেয়ে বড় জিনিস হচ্ছে বেশি করে পানি খেতে হবে, আর এই গরম ওয়েদারে হাইড্রেট থাকতে হবে। হাইড্রেট থাকার জন্য আমাদের মিনিমাম 1 থেকে 2 লিটার পানি প্রতিদিন খেতে হবে। এটা স্কিনটা ভিতর থেকে হাইড্রেট করে। এবং বেশি বেশি করে শাক সবজি খেতে হবে, এবং তৈলাক্ত জিনিস কম খেতে হবে, হেলদি ফুড খেতে হবে, কার্বস কমাতে হবে। এই জিনিসগুলো যদি মেনটেন করা হয় তাহলে ইনার হেলথটা ভালো হবে। তখন যদি আপনি ভালো কোনো প্রোডাক্টস ইউজ করেন, দুটো মিলে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এখন তো সামার, আমরা সব প্রোডাক্ট কিন্তু সব ওয়েদার ইউজ করতে পারি না। আপনার কোন প্রোডাক্টগুলো যে গ্রীষ্মের জন্য বা সামারের জন্য সবচেয়ে বেশি বেনিফিটেড? অবশ্যই মাস্ট হ্যাভ আমার সানস্ক্রিনটা তো রাখতেই হবে। আপনি যখন ঘরে থাকেন, যারা রান্না করেন, চুলার পাশে যান, তখন তো দিতেই হবে। যাদের হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে তারাও ইউজ করতে পারবে, তাদেরও ইউজ করা উচিত এভরিডে সানস্ক্রিনটা বাচ্চারাও ইউজ করতে পারে, কোনো সমস্যা নেই। তো মা বাচ্চারা সবাই ইউজ করতে পারে, ছেলেরাও ইউজ করতে পারে। এখানে একটা কথা আছে, অনেক সময় অনেকে ভাবে যে আমার প্রোডাক্টস অনলি ফর ওমেন, ইটস নট। এটা ইউনিসেক্স, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। তো এটা তো খুবই জরুরি সানস্ক্রিন। তারপরে সামারে আপনারা মোরিঙ্গা প্যাক আছে আমার, সেটা ইউজ করতে পারেন, যেটা হচ্ছে স্কিন ব্রাইটেনিং দিবে, সান ট্যান হলে দূর করবে। এছাড়া চারকোল মাস্ক আছে, যেটা হচ্ছে স্কিনের ভেতর থেকে টক্সিনটা বের করবে, অয়েলিনেস কমবে। এই গরমে কিন্তু স্কিনটা অয়েলিনেস অনেক হয়, ব্রণের বেশি হয়, ব্রনটা বেশি হয়, সেটা ইউজ করতে পারেন। অ্যাকনে সেরামটা ইউজ করতে পারেন ব্রন কমানোর জন্য। এবং আমার ক্লে মাস্ক আছে, সেটাও আমি সাজেস্ট করবো সামারে বেশি বেশি করে ইউজ করার জন্য। গত 3 মাস আগে আমার 3টা নিউ ক্রিম লঞ্চ হয়েছে, যেটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম, সানস্ক্রিন এবং অ্যান্টি এজিং ক্রিম। এই ক্রিমগুলো আমাদের ডে টু ডে স্কিন কেয়ারের জন্য খুবই জরুরি। আমাদের স্কিনে ময়শ্চারাইজার করতেই হয়, আর সানস্ক্রিন তো অবশ্যই দরকার। আর এখন যে গরমে, যেমন সানি ওয়েদার, সানস্ক্রিন যদি ইউজ না করা হয় তাহলে স্কিন ড্যামেজ হয়, যে কোনো ধরনের স্কিন কেয়ার কোনো কিছুই কাজে লাগে না, বিভিন্ন ধরনের প্রবলেম আসতে থাকে। আর অ্যান্টি এজিং ক্রিম, যেটা হচ্ছে 18+ হওয়ার পর থেকে সবারই উচিত ইউজ করা, তাহলে আপনার মুখে
রিঙ্কেলস পড়বে না, বিভিন্ন ধরনের স্পট আসবে না এবং স্কিনটা গ্লোই এবং গ্লসি হবে। আমার আমলকি ব্র্যান্ডে আমার প্রোডাক্ট রেঞ্জ 30+। এটাতে আপনারা হেয়ার অয়েল, হেয়ার ক্লিনজার, হেয়ার মাস্ক, বিভিন্ন ধরনের ফেস প্যাক আছে প্রবলেম টার্গেট করে, সেগুলো পাবেন। যেমন অ্যাকনের জন্য আছে, মাস্তার জন্য আছে, মালাজমার জন্য আছে, হাইপার পিগমেন্টেশনের জন্য সিরাম আছে। তারপর আপনার ডেইলি ইউজের জন্য ময়শ্চারাইজিং ক্রিম পাবেন, সানস্ক্রিন পাবেন এবং অ্যান্টি এজিং ক্রিম আছে যেটা নাইটে ইউজ করা যায়, যেগুলো খুবই জরুরি আমাদের ডে টু ডে স্কিন কেয়ারের জন্য। এবং বডি অয়েল মাসাজ আছে এবং আপনারা আরও অনেক ধরনের টোনার আছে আমার, যেগুলো স্কিন টোনারের জন্য ইউজ করা হয়, সোপ আছে। এরকম অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন, প্রায় 30+-এর মতো আমলকি। আচ্ছা আপু, আপনি যদি একটু জানান যে আপনার কি ফিজিক্যাল শপ নাকি অনলাইনে আমরা এই প্রোডাক্টগুলো পাবো? আমি প্রথমেই আমার ব্যবসাটা শুরু করি কমপ্লিটলি অনলাইন, বাট আপনার ফিজিক্যাল শপেও পাবেন, বিভিন্ন বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যায় আমার প্রোডাক্টস। বর্তমানে দর্শকদের সাড়া কেমন পাচ্ছেন, বা আপনার যে কাস্টমার আছেন উনি কি রেগুলার নিচ্ছে আপনার কাছ থেকে প্রোডাক্টগুলো, বা কেমন ফল ভোগ করছে এগুলো ইউজ করে? আলহামদুলিল্লাহ, সারা খুব ভালো। হ্যাঁ, আমার গ্রোথটা স্লোলি হয়েছে, ইটস নট লাইক ডে নাইট আমার অনেক সারা হয়ে গেছে। আমাকে এটার পিছনে প্রচুর পরিশ্রম করতে হয়েছে এবং এখনও করছি, ভবিষ্যতে করতে হবে। আর কাস্টমারের ট্রাস্ট একটা বিল হয়েছে আলহামদুলিল্লাহ, এবং তারা কিনে আবার আমার কাছে ব্যাক করছে প্রোডাক্টটা রিপিট নেওয়ার জন্য, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনি আপনার কাস্টমারদের উদ্দেশ্যে কি আমাদেরকে কিছু বলতে চান? অবশ্যই কাস্টমারদের উদ্দেশ্যে আমি এটা বলবো যে তারা আমাকে অনেক ট্রাস্ট করে এবং অনেক সুন্দর সুন্দর মেসেজ দেয়, ভালোবাসার মেসেজ দেয়, দোয়া করে। এবং আমি ইদানিং অনেক ইভেন্টে যাই, তাদের সাথে যখন সরাসরি ইন্টারাকশন হয়, আমাকে অনেক ভালো ভালো যেই জিনিসগুলো বলে, পজিটিভিটি ইন্সপায়ার করে। তো সেটা থেকে আমি অনেক ইন্সপায়ার হই এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করব এবং তাদেরকে যেন ভালো আরও প্রোডাক্টস দিতে পারি, সেটার জন্য আমাকে দোয়া করবেন এবং আমি কাজ করে যেতে পারি যেন, সেটাই আমার মানে কাস্টমারদের কাছে আসা। আচ্ছা আপু, আরেকটা প্রশ্ন। আমরা সবসময় দেখি অর্গানিক প্রোডাক্টসের ক্ষেত্রে আমরা সবসময় দুটো রিভিউ পাই, একটা পজিটিভ রিভিউ, একটা নেগেটিভ রিভিউ। পজিটিভগুলো কীভাবে নেন আর নেগেটিভগুলো আপনি কীভাবে নেন? পজিটিভগুলো তো অবশ্যই ভালো লাগে, আর নেগেটিভ রিভিউ আমি পজিটিভ ওয়েতে নেই। নেগেটিভ রিভিউ থেকে আমি বুঝতে পারি যে প্রবলেমটা কোথায় এবং সেটাকে সলভ করার চেষ্টা করি, একদম রুটে গিয়ে দেখি যে প্রবলেম কোথা থেকে স্টার্ট হয়েছে, এবং এটা আমাকে হেল্প করে আমার ব্যবসার গ্রোথে, প্রোডাক্ট ফর্মুলেশনে, সব কিছুতে হেল্প করে। সো নেগেটিভ রিভিউটাকেও আমি পজিটিভ হিসেবে নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, আপনারা সময় করে এসেছেন আমার কথা শোনার জন্য। ভালো থাকবেন।